কি রে ভাইয়া, আজ তুই বাইরে যাসনি? তোর ট্রেনিং ক্লাস শেষ হয়েছে 3 ঘন্টা হলো, এতক্ষণ কোথায় ছিলি? তোর কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছে যে তুই এতক্ষণে জেনে গেছিস আমি কোথায় গিয়েছিলাম। কেন গিয়েছিলি পারমিতার কাছে? তোর কষ্ট আমি সহ্য করতে পারছি না তাই। আর তাছাড়া ওই মেয়েটা তোকে ঠকিয়েছে, এটা শোনার পর থেকেই তোর কষ্ট তো আমারও কষ্ট ভাইয়া। আমি কষ্ট পাচ্ছি পারমিতার জন্য? কে বলেছে তোকে? সবকিছুই কি তোর বলতে হবে? আমি নিজে কিছু বুঝতে পারি না? জুথি, খুব ভুল করছিস তুই। আমার আর পারমিতার ব্যাপারটা এত সহজ না, বিষয়টা অনেক জটিল। তুই সবকিছু না জেনে পারমিতার সাথে কেন দেখা করতে গিয়েছিস? এখন তোর উপরই আমার প্রচুর রাগ হচ্ছে। আমি যা করেছি একদম ঠিক করেছি। ও আমার ভাইয়াকে কষ্ট দিয়ে নিজে খুব শান্তিতে থাকবে, এটা কখনোই হতে পারে না। কেউ শান্তিতে নেই। সব সময় নিজেকে এত ওভার স্মার্ট কেন মনে করিস তুই? আমাকে কেউ এমন কষ্ট দিলে তুইও তো এমনটাই করতি, বল করতি না? সব সময় 2 লাইন বেশি বুঝবি না। আমি কি করতাম কি করতাম না সেটা তুই কি করে জানিস? আমি আর কখনো যেন না শুনি তুই পারমিতার সাথে দেখা করেছিস বা কথা বলেছিস, সেটা সরাসরি হোক বা ফোনে। পারমিতা তোকে ঠকিয়েছে, আমাকেও অপমান করেছে। আমি ওকে দেখিয়ে দেব ও কি হারিয়েছে। জুথি, এটা নিয়ে আর বাড়াবাড়ি করিস না। করব না, কিন্তু আমাকেও তোর কথা দিতে হবে। আমি যাকে পছন্দ করব তুই তাকেই বিয়ে করবি। আমি এখন এসব নিয়ে ভাবছি না। না, তোর এসব খামখেয়ালি কথা অনেক শুনেছি, আর শুনতে পারবো না। আমার কথা তোকে মানতেই হবে। জুথি, পাগলামি করিস না। এই মুহূর্তে আমি এসব কিছু ভাবতে চাচ্ছি না। তুই যদি কথা না দিস তাহলে কিন্তু আমি আজ থেকেই খাওয়া দাওয়া বন্ধ করে দেবো, আর ওষুধও খাবো না। কেন এমন করছিস বোন? আমি আর তো কোনো কথা শুনবো না। আমাকে কথা দে, না হলে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি তোকে কথা দিচ্ছি তুই যাকে পছন্দ করবি আমি তাকেই বিয়ে করব। কিন্তু আমাকেও তোর কথা দিতে হবে যে তুই আর কোনোদিন পারমিতার সাথে দেখা করতে যাবি না, ঠিক আছে? দেখ না ভাইয়া, এবার আমি তোর কেমন দারুণ একটা ব্যবস্থা করি। ওই পারমিতা জেলাস হতে হতে শেষ হয়ে যাবে। ভাববে কেন আমি সৌরভকে ঠকাতে গিয়েছিলাম, কেন